আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ জাতির কাছে আমি পাঠিয়েছিলাম হুদকে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? সে বলল, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, তোমরা আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর কালেমাকে তোমরা মেনে নাও, আল্লাহর আইনকে তোমরা মেনে নাও, আল্লাহর হুকুম বিধিবিধানকে তোমরা মেনে নাও। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কোন সুবহানাল্লাহ। এই আদ জাতির লোকদের সামনে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আদ জাতি তাদের ধ্বংসের কারণ হলো তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তাদের উপর ঘূর্ণিঝড় প্লাবিত করেছিলেন। তার কারণ হলো তারা বলেছিল, আমরা তো আপনাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ বলবেন না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির লোকেরা বলছেন, ও আদ, তুমি তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, তুমি তো আমাদের থেকে মানুষ, তুমি তো আমাদের থেকে জন্ম নিয়েছ, তাহলে তুমি আবার কিসের নবী হবা? আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই নবী বানানোর জন্য? তোমার মতো মানুষকে কেন নবী বানিয়েছে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে তারা তিরস্কার করতে লাগলো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার ভাইয়েরা, তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নাও, আর এটাই সত্য, আমি তোমাদেরকে মিথ্যা বলছি না। মরার পরে তোমাদের অবস্থা হবে, তোমরা জাহান্নামী হয়ে যাবা। এই আদ জাতির লোকেরা বলেছিল, আমরা তোমাকে মানি না, তোমার রবকে মানি না। নাউজুবিল্লাহ বলবেন না। আদ জাতির লোকেরা বলেছিল, তাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা এত রহমত দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর দিয়ে করে দিয়েছিলেন, কিন্তু তারা নিয়ামতের স্বীকার করে নাই, তারা শুকরগুজার করে নাই, তারা অস্বীকার করেছে, নাফরমানি করেছে। নাফরমানি করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা এত বলিষ্ঠ মানুষ বানিয়েছিলেন, আদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা এত বলবান মানুষ বানিয়েছিলেন, তাদের এত শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু এই শক্তি পেয়ে, এই সামর্থ্য পেয়ে, নিয়ামত পেয়ে তারা আল্লাহ তাআলার অবাধ্য করেছেন, আল্লাহ তাআলা নাফরমানি করেছেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নাও, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানগুলো তোমরা মেনে নাও। তারা অস্বীকার করেছিল, তারা বলেছিল, তুমি তো মিথ্যুক, তুমি তো মিথ্যাবাদী, তোমার মতো মিথ্যাবাদী আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। তারা বলেছিল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, তোমরা সাবধান হও, তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নাও। তারা বলেছিল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। ওই সমস্ত লোকেরা বলেছিল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, যারা মুশরিক তারা বলেছিল, যারা বেঈমান তারা বলেছিল, আমরা তো তোমাকে মিথ্যাবাদী মনে করি, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো ডাহা মিথ্যাবাদী, তুমি তো মিথ্যাবাদী, মিথ্যুক। তুমি যদি নবী হও, তাহলে আল্লাহকে তোমার মতো মানুষ ছাড়া আর কাউকে পায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহকে তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই, আল্লাহকে আমাদের মধ্য থেকে কাউকে নবী বানাতে পারে নাই, তোমাকে কেন নবী বানিয়েছেন? তুমি মিথ্যাবাদী। দেখবেন আমাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা বলে হুজুররা শুধু মিথ্যা কথা বলে। এক এক হুজুর এক এক রকম কথা বলে, এক হুজুর এমন বলে, অন্য হুজুর আরেক রকম বলে।
সবাই যা বলে কোরআন এবং হাদিস থেকে বলে, অতএব কোরআন এবং হাদিস থেকে যা বলে আপনি তাই শুনবেন, তাই মানবেন, ঠিক না? মানতে হবে। হুজুরদের কি আর কোনো কাম নাই, কাজ নাই যে আপনাদেরকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে? যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যদি আপনার থেকে বানিয়ে কথা বলেন তাহলে আমি আপনার ডান হাত চেপে ধরব। যেখানে আল্লাহ তাআলা রসুলকে বলেছেন আপনার ডান হাত চেপে ধরব আপনাকে আমি, সেই জায়গায় আল্লাহ তাআলাকে আমাদেরকে ছেড়ে দিবেন নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না, কারণ আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। অতএব আমরা মিথ্যা কথা বলি না। জাহান্নামে যখন মানুষগুলো যাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে যখন মানুষগুলোকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন তখন জাহান্নামী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি কোনো আয়াত যায় নাই, নিদর্শন যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই, বার্তাবাহক যায় নাই? তখন মানুষগুলো এক বাক্যে বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে মানুষগুলো গিয়েছিল, অবশ্যই আমাদের কাছে আলেমরা গিয়েছিল, অবশ্যই আমাদের কাছে নবী রাসূলরা গিয়েছিল, যারা সত্যবাদী ছিল, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল, যারা আমাদেরকে পরামর্শ দিয়েছিল, এই কাজ করলে তোমরা জান্নাতে যাবা, এই কাজ করলে তোমরা জাহান্নামে যাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি বান্দা হবে, যারা আমার সাথে নাফরমানি করবে না, যারা আমার সাথে কোনো রকম কোনো অবাধ্য হবে না, আমার হুকুম আহকামগুলো যারা মানবে, আমলে সালেহ করবে, আমি তাদেরকে জান্নাতে যাব। কেমন জান্নাত? যে জান্নাতে সুসজ্জিত সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাতের নিয়ামত আলোচনা করে শেষ করা যাবে না। এই আদ জাতির লোকেরা যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিল যে তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নাও, তারা মানে নাই। না মানার কারণে আল্লাহ তাআলা তাদের উপর 8 দিন 7 রাত, কয়দিন? 8 দিন 7 রাত তাদের উপর বৃষ্টি, ঘূর্ণিঝড় কি করেছেন? প্লাবিত করেছেন, গজব দিয়েছেন। অন্য এক রেয়াতে এসেছি, আল্লাহ তাআলা তাদেরকে বিকট একটি শব্দ দিয়ে গজব দিয়েছেন, বিকট একটি শব্দ তাদের মাঝে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই আওয়াজে মানুষগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এই আদ জাতির মধ্যে আরেক দল ছিল যারা চলে গিয়েছিল মক্কায়, যারা মক্কায় গিয়েছিল, যার কারণে তারা বেঁচে গিয়েছে, তাদেরকে দ্বিতীয় আদ বলা হয়, দ্বিতীয় আদ বলা হয়। এই আদ জাতি আল্লাহর নবীর কথাগুলো না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর নবীর পয়গাম নিয়ে এসেছেন, এই পয়গামগুলো না মানার কারণে, নাফরমানি করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, জাহান্নামে দিয়েছেন। অতএব আমরা যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে যদি আমরা নাফরমানি করে অবাধ্য হই, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের, মুশরিক, মুনাফিক, যাদেরকে আমি জাহান্নামে দিব, খালিদিনা ফিহা, তারা জাহান্নামে থাকতে হবে আবাদান আবাদান, সেখান থেকে বের হতে পারবে না। অতএব আমি আপনি যদি নাফরমানি করে আল্লাহ তাআলার হুকুম যদি না মানি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।